এর আগে আমি করম সম্বন্ধে আলোচনা বা ব্যাখ্যা সামান্যতম করেছি। আজকে যেটা আমি করার বিষয়বস্তু নিয়ে বসেছি সেটা হচ্ছে পরব। এই পরবটায় আপনারা দেখে থাকবেন বা ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকেন যে আমরা নানা গান বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান আমরা এইটাই মনে করি যে এই পরবের মধ্যে এইটাই মনে হয় মূল বিষয়বস্তু। কিন্তু এই মূল বিষয়বস্তুটার অর্থ আমাদের মধ্যে অজ্ঞান রয়ে গেছে, আমরা জ্ঞাত হতে পারিনি, আমরা সেই গভীরে যাইনি। এই গভীরে না যাওয়ার ফলে আমরা বাহ্যিক বিষয়বস্তুর মধ্যে সব অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে রয়েছি। তাহলে এই যে পরব কথাটি, এই তিনটা অক্ষরের কথাটি মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেক জ্ঞানের কথা লুকায়িত আছে। আমাদের কি সেই এই যে বিষয়বস্তুটা কি পর্ব, যেমন এই পরব কথাটা পর্ব কথার পরিবর্তিত রূপ, এই পরিবর্তিত রূপটাই হচ্ছে পরব। এই পরবটা দেখুন তিনটা অক্ষরে, তিনটা অক্ষরের, এই তিনটা অক্ষর কি কি না পরব। এই পরবটার মধ্যে দেখবেন একটা দিয়ে বলা হচ্ছে একটা গাছের ফল, সেই ফলের মধ্যে বীজ আছে, সেই বীজের মধ্যে যে লুকায়িত হয়ে আছে একটা জীবন শক্তি, একটা বিরাট গাছ। যেমন একটা উদাহরণ হচ্ছে একটা বট গাছ, তার বীজ খুব সূক্ষ্ম বা ছোট, কিন্তু দেখুন বট গাছের বৃহৎ আকার একটা গাছ তার মধ্যে লুকায়িত আছে। সেই রকম এই পরবের মধ্যে মহা একটা তত্ত্ব লুকায়িত আছে। সেটা কি তত্ত্বটা কি না অহংভাব বর্জন করি মহাতত্ত্বের বিষয় ব্যক্ত হওয়া, অর্থাৎ জ্ঞান অর্জন করা। কিন্তু আমরা সেটা না করে আমরা ওই অনুষ্ঠান এইসব নিয়ে দিনটাকে কাটিয়ে দিই। নমস্কার, এই বলে আজকের মতো শেষ করলাম।